السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسول الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أورن بدير মায়ার উম্মত أورن بدير মিনারে শাফায়াত কি হায় উম্মতি বলছেন নবীজি হাদিসে। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আরশের নিচে সাজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার। মাফ করে দাও ও গো আল্লাহ উম্মতি মুদের গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আরবের বুকে মক্কার পরে আমিনার যে জাহেগার खुदार करुणा कौसर है जर से बारंबार। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसानिही सल्लु अलैहि वा आलिहि। সম্মানিত হাজিরানে কেরাম, উপস্থিত দিনদার ইমানদার আল্লাহ পাকের মাহবুব বান্দারা, পর্দারের মা ও বোনেরা, আমি সকলের কাছে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ আল্লাহ রাব্বুল আলামিন
যাকে খুশি তাকে দিয়ে আল্লাহ পাকের কথা বলায়, যাকে খুশি নয়, যার উপরে খুশি নয়, তাই সে আল্লাহ পাকের কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি সাহায্য চাচ্ছি। আমি হচ্ছি একজন খুবই অসুস্থ, যার সীমারেখানায় সর্বক্ষেত্রে আমার অসুস্থতার কারণে চলাফেরা করতে আমি খুবই কষ্টের মধ্যে আছি। কিন্তু আমার মনে হলো বর্তমান যে অবস্থা দেখতেছি, দুনিয়ার মানুষের অবস্থা দেখতেছি, আমি আমার নিজের অবস্থা দেখতেছি, এবং আলিম উলামারা ওদের কথাবার্তা দেখতেছি, দেখে দেখে আমার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন জেগে গেছে। তার জন্য আমি কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আল্লাহ পাকের দরবারে সাহস চাচ্ছি। আল্লাহ পাক যেন আমাকে বলার এবং আপনারা যারা দেখছেন এবং দেখতেছেন শোনার তৌফিক দান করুন। আল্লাহ পাক যেন কবুল করুন, আমিন। আল্লাহ পাক যেন আমাকে বলার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আপনাদেরকে, আমাকে, জিন্নাত জাতিকে, গোটা বিশ্বের সমস্ত জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাওয়ার কারণটা কি, কোন কারণে আল্লাহ পাঠাইছে, এবং আল্লাহর হক কি বান্দার উপরে, বান্দার হক কি আল্লাহর উপরে, আমি দুইটি বিষয়ে কিছুক্ষণ সময় বক্তব্য রাখার জন্য আল্লাহ পাকের দরবারে আমি তৌফিক চাচ্ছি। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম আমি কুরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত একটি আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন কেন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তার হাবিবকে বলেছেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমি গোটা জাতিকে শুধুমাত্র একমাত্র আমার আনুগত্য, আমার গুলামি, আমার ইবাদত, আমার দাসত্ব, আমার বান্দেগীর জন্য সৃষ্টি করেছি। মানুষ আর জিন্নাতকে আর কোনো কিছুর জন্য সৃষ্টি করে নাই। এর মধ্যে প্রশ্ন জেগে আসে, মানুষেরা প্রশ্ন করে, আল্লাহ পাকের শুধুমাত্র গুলামির জন্য যদি আমাকে সৃষ্টি করে থাকেন, আমার ক্ষেত খামার, দোকানপাট, হাই চাষ, জায়গা জমি, কল কারখানা, আমি এই সমস্ত ব্যবসা বাণিজ্য কেমনে আমি এই সমস্ত চালাবো? আমি এই সমস্ত চালাবো না আল্লাহর আনুগত্য করব, না আল্লাহর গোলামি করব? প্রশ্ন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আমার বান্দারা, শুধুমাত্র ক্ষেত খামার, তরুলতা, গাছপালা, তোদের যা কিছু প্রয়োজন আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোদের খানাত থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সবকিছু আমি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যখন সবকিছু পরিচালনা করবে, সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে সম্মিলিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মধ্যে হলো বান্দা যখন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ব্যবসা করে, সুন্নতের নমুনায়
আমার নবী ব্যবসা করেছেন, দেখিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, দেখিয়ে দিয়েছেন। হক ব্যবসা করতে হবে, হালাল উপার্জন করতে হবে, ক্ষেত কামার করতে হবে আল্লাহর হুকুম মতো, কলকারখানা চালাতে হবে আল্লাহর হুকুম মতো। এরপরে যদি এই সমস্তর মধ্যে দিশা পিশা না পাও, কেমনে তুমি আল্লাহর হুকুম মতে চালাবে? আমার আল্লাহ রাব্বুল আমিন আহ্বান দিয়েছেন, বান্দারে যদি সুযোগ না পাও, দিশাহারা হয়ে যাও, তাহলে তুমি হতাশ হওয়ার কারণ নাই। আমি আল্লাহ পাক যে কিতাবখানা তৈয়ার করে দিয়েছি, যে কিতাবের নাম আল কোরআন। আমার কোরআনের দিকে লক্ষ্য করো, আমার কোরআন খুঁজো। আমি আমার কোরআনের মধ্যে কি কি বক্তব্য করেছি, কি রকম তুমি চলবে, কি রকম নামাজ পড়বে, কি রকম রোজা রাখবে, কি রকম হাল চাষ করবে, কি রকম ব্যবসা বাণিজ্য করবে, কি রকম তুমি উঠা বসা করবে, কি রকম তুমি দুনিয়াদারি করবে, কি রকম তুমি তোমার নিজের স্ত্রী পুত্রকে সুশিক্ষা শিক্ষিত করবে, সবকিছু আমি আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছি। বান্দারি, তুমি সুশিক্ষা শিক্ষিত হওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছি, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। ফরজ এবাদত করা, এবাদত শিক্ষা, সুশিক্ষা শিক্ষিত হওয়া, দিন শিক্ষা করা, এই সমস্ত ফরজ এবাদত। বান্দারে জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম মহব্বত করে। তুমি ছিলে আরামে আহুয়ার মধ্যে, তুমি ছিলে জান্নাতের মধ্যে, আবার চলে যাবে জান্নাতের মধ্যে। কিন্তু যদি যাইতে তোমার অসুবিধা হয়, পথ হারা হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পথ দেখিয়েছি, পথ নষ্ট না হওয়ার জন্য। আমি আল্লাহ পাক তোমাকে দিন শিক্ষা দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রাস্তাও দেখিয়ে দিয়েছি। তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার জন্য তাও আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের মধ্যে সুন্দর করে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা বলি, হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। কিন্তু নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দুনিয়াবি আলোচনা, দুনিয়াবি কর্মে লিপ্ত, দুনিয়াবি কথাবার্তা লিপ্ত, আল্লাহর উপরের ভরসা, সবকিছু চলে যায়। এই হলো আমাদের এক শ্রেণীর মানুষের অভ্যাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাস্তাও সুন্দর করে দেখিয়ে দিয়েছেন। বলবেন কোন রাস্তা দেখিয়ে দিয়েছেন? শুধুমাত্র বিশ্ব রোড এই ধরনের কথা নয়, আল্লাহ পাক রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহার মধ্যে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক সরল সঠিক পথ আমাকে দিয়েছেন, যে পথের দিকে অগ্রসর হলে, যে পথের দিকে আমি যখন চলাফেরা করব, আমার জিন্দেগানিকে ওই পথের দিকে অগ্রসর করব, আমার জিন্দেগানিটাকে সেই সিরাতুল মুস্তাকিমের মধ্যে কাটাবো। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে, দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি আমি তোর জন্য রেখে দিয়েছি। বান্দার সর্বপ্রথম এবাদতের মধ্যে সবচেয়ে উত্তম এবাদত হচ্ছে আল্লাহ পাকের গুলামির মধ্যে হচ্ছে সবচেয়ে উত্তম এবাদত নামাজ। আল্লাহ পাক বলেছেন, আমার গুলামির জন্য, আমার দাসত্বের জন্য তোমাকে আমি সৃষ্টি করলাম। আমার গুলামি হচ্ছে শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ পড়লে আমার গুলামি শেষ হয় নাই। 5 ওয়াক্তের নামাজের নাম হয় ইবাদত, এবং রোজা রাখা আমার ইবাদত, হজ করা আমার ইবাদত, যাকাত দেওয়াই আমার ইবাদত, এবং আল্লাহ রাস্তায় সময় দেওয়া আমার ইবাদত, এবং আমার দিন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা, এইটাই আমার ইবাদত। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে বলে দিয়েছি, এ বান্দা, এ আমার মুমিন বান্দা,
তুমি যখন মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, যখন তোমার বয়স 8-10 বছর বয়স হয়েছে, 12 বছরের বয়স হয়েছে, তার থেকে তুমি ভূমিকা নেও। তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর করে ডাক দিয়ে বলেছি, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিস-সিলমি কাফা, ইয়া এ ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ ঈমানের মধ্যে দাখিল হয়ে যাও। পরিপূর্ণ ঈমানের অর্থ হচ্ছে এইটাই, শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, হাত জাকাত দিলে হবে না। পরিপূর্ণ ঈমানটা হচ্ছে আমার রান্নাঘর থেকে নিয়ে একমাত্র বঙ্গভবন পর্যন্ত, আমার রান্নাঘর থেকে নিয়ে আমার ব্যবসা বাণিজ্য পর্যন্ত, আমার রান্নাঘর থেকে নিয়ে আমার সর্বক্ষেত্রে উঠা বসা চলাফেরা সব কিছু এই আমার ইবাদত। কারণ ইবাদত আমি অনেক দিকে ব্যাখ্যা করা যাচ্ছি না, কথা স্মরণ হয়ে যাচ্ছে। আরেকটি কথা বলেছিলাম যে আল্লাহ পাকের হক বান্দার উপরে কি, আর বান্দার হক আল্লাহর উপরে কি, এই সমস্ত ব্যাপারে আল্লাহ পাক সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, আল্লাহ পাক বলেছেন ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবীজি হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নতুবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও মুআয, নতুবা মুআয, বলে দাও আল্লাহর হক বান্দার উপরে কতটুকু, আর বান্দার হক আল্লাহর উপরে কতটুকু। হযরতে মুআয বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবং আল্লাহ রাসূল ভালো জানেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বলেন, তাহলে শুনে রাখো, আল্লাহ পাক বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়ার মানুষের আল্লাহ পাক বলেছেন যে দুনিয়ার মানুষেরা যখন আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে, আমার বান্দেগি করবে, আমার হুকুম মতো তার জীবনকে সংগঠিত করবে, দ্বীনি ব্যাপারে আমার বান্দারা যখন অগ্রসর থাকবে, ইসলামী আন্দোলন করবে, ইসলামী আন্দোলনের মধ্যে জড়িত হবে, হক কথা মাত্রে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করবে, আল্লাহ পাক বলেছেন তাদের হক এই সমস্ত বান্দাদের উপরে। আর আল্লাহর হক, বান্দার হক হচ্ছে এই সমস্ত করা, আর আল্লাহর হক হচ্ছে আল্লাহ পাক যখন লক্ষ্য করবে তাদের শুরু থেকে লেগে শেষ পর্যন্ত আল্লাহ পাকের দাসত্ব, আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের বান্দেগি সব কিছু আল্লাহর হুকুম অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী, আল্লাহর নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী সব কিছু পরিচালনা করছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। আমি বারবার বলছি, আমি কোন ওয়াজিব বক্তা নয়, আমি সাধারণ একজন মানুষ, অসুস্থ মানুষ, কিন্তু জমিনের মধ্যে যে ধরনের হালচাল সৃষ্টি হচ্ছে, আল্লাহর এক বান্দা, আল্লাহর এক মাহবুব বান্দা, আমি মনে করি তিনি আল্লাহর মাহবুব বান্দা নয়, তিনি আল্লাহ পাকের প্রীত একজন মাহবুব ওলি ছিলেন। এই জমিন থেকে ছেড়ে গেছেন, জমিন থেকে চিরদিনের বিদায় নিয়ে গেছেন, যার জন্য আমার কলেজা এখন পর্যন্ত কাঁপে, আমার অন্তর কাঁদে। তিনি ওয়াজগুলি আমার অন্তরের মধ্যে রেখে
আমার বুকের উপর মোবাইল দেখে আমি শুনি অন্তর দিয়ে আল্লাহর বান্দা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন একটি ঘটনা। দুনিয়ার আলিম উলামাদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে আজ থেকে দীর্ঘ বছর আগে রাশিয়া প্ল্যান করেছিল আফগানিস্তানকে ধ্বংস করে দেবে, কিন্তু আফগানিস্তানকে ধ্বংস করার খবর শুনে আফগানিস্তানের মধ্যে বিভিন্ন দলে আলিমদের মধ্যে বিভিন্ন দলে দলভুক্ত ছিল সবাই, কিন্তু কে হয় নাই রাশিয়া ধ্বংস করবে বলে। এই কথা শুনে সমস্ত আলিম উলামারা এক জায়গায় গিয়ে ওরা লুকিয়েছিল। উদাহরণ হচ্ছে যে ছেলে বলেছে আমি যাচ্ছি আমার মামার বাড়ি, মেয়ে বলছে আমি যাচ্ছি আমার নানার বাড়ি, বউ বলছে আমি যাচ্ছি আমার বাবার বাড়ি, স্বামী বলছে আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। এই রকম করে সব এক জায়গায় গিয়ে লক্ষ্য করে দেখে সবাই এক জায়গায় জমা হয়েছে। কিন্তু এই উদাহরণ দিয়েছিলেন আল্লাহর ওলি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। আফগানিস্তানের সমস্ত আলিম উলামারা জঙ্গলে পাহাড়ের গুহার মধ্যে সব এক হয়েছে, লক্ষ্য করে দেখে সবাই এক জায়গার মধ্যে। তখন একে অন্যকে জড়ে ধরে চক্কর পানিতে রেখে দে আর বলে আমরার মধ্যে ভুলের কারণে আজ আমাদের উপর আক্রমণ জুলুম, আসুন আমরা সবাই এক হই, এক হয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ পাকের দিন কায়েম করার উদ্দেশ্যে আসুন আমরা জেপে পড়ি। সবাই যখন জেকে পড়লেন, জেপে পড়ে ইনশাআল্লাহ আফগানিস্তানের মুজাহিদরা চূড়ান্ত পর্যায়ে যুদ্ধের মধ্যে বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। আমি এই বই অবস্থা দেখতেছি বর্তমানে যে বাংলার জমিনে বিভিন্ন ধরনের বিভিন্ন দলভুক্ত বিভিন্ন দলভুক্ত হয়ে মুসলমানেরা সবাই নামে মুসলমান, সবাই নামে ইসলামী আন্দোলন করে। আমি সবাইকে অনুরোধ করে বলি, ও আমার আলিমেরা বাবারা, ও তালেবে ইলমেরা, ও ছাত্র সমাজেরা, আপনাদের পায়ে ধরে আমি ক্ষমা কাইয়ার বলি, আপনারা সব ভেদাভেদ ভুলে যান, আজ এখন আর দিনের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে এক হয়ে আন্দোলন করুন, কারণ আন্দোলন করাটাই সবচেয়ে বর্তমান যুগের জন্য কর্তব্য। কারণ যদি এই সমস্ত এক না হন, তাহলে জায়গায় জায়গায় আমরা আজ তাম পৃথিবীর জায়গায় জায়গায় মুসলমানেরা মার খাচ্ছে, ইহুদি নাসরার হাতের মার খাচ্ছে। কিন্তু এই সমস্ত মার খাওয়ার উদ্দেশ্য হলো কি, একমাত্র আমাদের মধ্যে ভুল বশত থাকার কারণে। ও বন্ধুরা আমার, শুধুমাত্র একমাত্র আল্লাহ পাককে খুশি করার উদ্দেশ্যে আসুন আমরা সবাই এক হই। কে কোন দল করি এই দিকে লক্ষ্য না করে দল মত নির্বিশেষে আমরা আল্লাহ পাকের দিনকে বিজয় করার জন্য আমরা কোরআনের কাছে ছুটে আসি। ও বন্ধুরা, সংক্ষিপ্ত উদাহরণ আমি গুনাহগার দিতে চাই। লক্ষ্য করুন, কুরআনুল কারীম আল্লাহ পাকের কি কিতাব, যে কিতাবের পাশে গেলে পরে দুনিয়ারও শান্তি আখিরাতের মুক্তি মিলে। সুবহানাল্লাহ। কুরআন শরীফ হচ্ছে আল্লাহ পাকের কিতাব। এই কুরআন শরীফের মধ্যে যখন এক টুকরা কাপড় যখন কুরআন শরীফের মধ্যে লেগে যায়, যখন বস্তু হিসাবে সংগঠিত হয়ে যায়, তখন দেখা যায় এই কাপড়ের সময় অল্প। কিন্তু আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, কোন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে অবস্থা দুনিয়ার উপরে চলছে, কাফির কুফাররা আমাদেরকে মারতে মারতে শেষ করে দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, ও সাহাবী, হতাশ হওয়ার কারণে ধৈর্য ধরো, কারণ ধৈর্য না ধরা পর্যন্ত সফল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মহান আল্লাহ পাক আমাদেরকে বিজয় করে দিবে। সাহাবায়ে কেরামগণ
ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করেছেন, আর সাহাবায়ে কেরামেরা তাহাজ্জুদের নামাজ পড়েছেন। সাজদায় পড়ে চোখ দ্বারা পানি, গাও দ্বারা পানি বিয়ে বিয়ে পড়েছি। সাহাবীরা আল্লাহ দরবারে কান্নাকাটি করেছে, আল্লাহ পাকের কাছে তারা সাহায্য চেয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাহাদের দোয়াকে মঞ্জুর করে নিয়েছেন। এমন অবস্থা হয়েছিল আল্লাহর নবীজির জাবানায়, যাহা আমার মতো গুনাহগার ভাষা দিয়ে বলার মতো শেষ করা নাই। এমন দিন কায়েম হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। মানুষেরা দরজা খুলে ঘুমাচ্ছে, মানুষেরা দোকানপাট খুলে বাড়ি চলে আসছে, মানুষেরা ওপেন জমিনের মধ্যে চলাফেরা করেছে, মানুষেরা রমণীরা সুন্দরীরা রাস্তায় ঘাটে চলাফেরা করতে কোনো ধরনের ভেদাভেদ হয় নাই। তার কারণ হলো চোর নাই, ডাকাত নাই, বদমাশ নাই, রাখিয়া নাই, কোনো কিছু নাই, সব কিছু চলে গেছে কোরআনের আইন অনুযায়ী। যখন চলাফেরা ছিল তখন কোনো মানুষের অভাবও ছিল না। আল্লাহ নবীজির সাহাবায়ে কেরাম এমনও ছিল, আল্লাহ নবীজির জামানায় যাকাত দেওয়ার জন্য মানুষ খুঁজে পায় নাই, একে অন্যকে কাকে যাকাত দিবে, এই ধরনের অবস্থা ছিল। কিন্তু আজ কেন দুনিয়ার মধ্যে অভাব, অনটন, দুঃখ, কষ্ট, গরিবের হক আদায় হয় না, ধনী গরিবের হক আদায় করে না, গরিব সন্তুষ্টভাবে চলতে পারে না, মানুষ রোগে আক্রান্ত খবর লয় না, মানুষ বিভিন্ন ক্ষেত্রে সমস্যার মধ্যে জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, লক্ষ্য করে না। তার কারণ হলো সুবিচার পায় না, মানুষের মাঝে কোনো ধরনের শান্তির ফায়সালা নাই। এর মেইন কারণ হচ্ছে শুধুমাত্র একমাত্র কোরআন থেকে সরে যাওয়ার কারণে। কোরআনের দিকে যখন লক্ষ্য করবে, কোরআন অনুযায়ী সমাজ গড়বে, কোরআন অনুযায়ী জিন্দেগানিকে আপনি ঘটাবে, জিন্দেগানিকে গঠিত করবে। আলিম উলামারা যারা হক কথা বলবে, হক কথা অনুযায়ী আপনি চলবে। আর যখন অসৎ কাজের নিষেধ দিবে, সৎ কাজের আদেশ দিবে, যতই বাধা আপত্তি আসুক না কেন রে ভাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার আমার সাথী হয়ে থাকবে। জানি না কয়দিন জিন্দেগানিতে আমি বাঁচবো, আমার জানা নাই, কেউ কতদিন বাঁচবে কারো জানা নাই। কিন্তু আমি আপনাদের কাছে বলি, ও দুনিয়ার আফম জনসাধারণেরা, জনতারা, ও দুনিয়ার আলিম উলামা গাছ কুতুবেরা, আপনারা গাছ কুতুব যারা আছেন দোয়া করুন। আলিম উলামাদের ফায়দারে আমি বলি, আপনারা বেশি বেশি করে হক কথার আওয়াজ দিন, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় মানুষেরকে ঢুকিয়ে দিন। যারা নাকি বক্তা আছেন তাদের হক হচ্ছে আল্লাহ পাকের কথাগুলি তাদের অন্তরের মধ্যে যেই রকম ঢুকে, নম্রতার সহিত, গণম্রতার সহিত বলুন, হাকায়ে চিল্লায়ে মাইকের মাউথ ফাটাইয়া কক্ষণে ইসলাম প্রচার করা যাবে না। ইসলাম প্রচার হতে হলে আপনারা আলিম উলামাদের কাছে আমার অনুরোধ হলো, আপনাকে মানুষদিগকে সর্বপ্রথম আল্লাহকে ভয় করার জন্য ওদেরকে সুন্দর আদেশ দেন। 5 ওয়াক্তের নামাজ পড়ুক, তাহাজ্জুদের নামাজ পড়ুক, আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ুন, আল্লাহর কাছে চোখ দ্বারা পানি ছেড়ে ছেড়ে কাঁদুন। কারণ আমি উদাহরণ দিতে চাই, যেমন আমি সিলেটের লোক, এই সিলেট ছিল গড়গোবিন্দ, এই সিলেট ছিল একটি সবচেয়ে বড় নিকৃষ্ট জায়গা, যে জায়গার মধ্যে আল্লাহু আকবরের ধ্বনি কেউ বুঝতে পারে নাই। সেই সিলেটের জমিনে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন দেশ থেকে দিন প্রচারের জন্য এসেছিলেন। সিলেটে এসে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কারো উপর তরবারি দিয়ে আঘাত করে নাই, কাউকে মারে নাই, কাউকে ধ্বংস করে নাই।
হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, আমি এতটুকু জানতে পেরেছি আলিমুল আমাদের মুখ থেকে, হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আমার উস্তাদজিও বলেছেন, তিনি এসে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, সাথীদেরকে বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য এবং আজান দেওয়ার জন্য। নাজিরউদ্দিন রহমতুল্লাহি আজান দিয়েছেন। গড় গোবিন্দ সব কিছু ধ্বংস হয়েছে। আমলের দ্বারা ইসলাম বিজয় হবে। আর যতক্ষণ পর্যন্ত আমি নিজে আমলদার হব না, এর আগ পর্যন্ত ইসলামী আন্দোলন করে কোনো ফায়দা আসবে না, সেটাই আমার মন্তব্য। কারণ আল্লাহর ওলি হযরতে, আমি মিথ্যা কথা বলি নাই। আমি সাইদি সাহেবের জন্য অন্তরের অন্তঃস্থল দিয়ে হৃদয়ের গভীর খন্দন থেকে এখন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে চোখ দ্বারা পানি বের করে আল্লাহ পাকের দরবারে কাঁদি। আল্লাহ পাক যেন তাকে জান্নাতের মহলের মালিক বানিয়ে দে এবং তাদের আহলে বাইতদেরকে যেন নেক হায়াত দরাজ করে। কারণ হচ্ছে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাথে আমি আইফুর রহমান তার নিজে কাছায় বসে বসে আমি খানা খেয়েছি। ও দুনিয়ার বন্ধুরা, প্রচার করে দাও বাংলাদেশের সরকারের কাছে, আমার জন্য বলে দাও আমি এবং আমার ফ্যামিলি সহ জেল কারাগারে গিয়ে আমি উপস্থিত হয়ে যাব, তবে যেন আল্লামা সাইদিকে মুক্ত করে দে। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম হচ্ছে, আল্লাহর বান্দা দেলোয়ার হোসেন সাইদি সাহেব জমিন থেকে চিরবিদায় হয়েছে। সাইদি সাহেব এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি আল্লাহর ওলি হিসাবে পরিণত। আর সাইদি সাহেবের মৃত্যু হয় নাই, সেটি হয়েছে শাহাদাতের মওত। ও বন্ধুরা আমার, আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহর দরবারে। আমি কিন্তু কোন দলভুক্ত এই সমস্ত বিনিময়ে বক্তব্য করতেছি না। আমি বক্তব্য করতেছি শুধুমাত্র একমাত্র দুনিয়ার যে অবস্থা চলছে, মারামারি দাঙ্গাবাজি এই সমস্ত করে আল্লাহর রাব্বুল আলামিনের দিনকে কায়েম করা যাবে না। দিন কায়েম হতে হলে 5 ওয়াক্তের নামাজ বা জামাত পড়ো, আর তাহাজ্জুদের বেলা উঠে আল্লাহর কাছে চোখ দ্বারা পানি বের করে কান্দো, আর আল্লাহর সাহায্য চাও। যেদিকে গেলে আল্লাহ পাক আমাদিগকে মঙ্গল দান করবে, এদিকে যেন যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ উহুদের ময়দানে আল্লাহ পাক কাতারে ফেরেশতা নাজিল করে সাহায্য করেছিলেন, বদরের ময়দানে সাহায্য নাজিল করেছিলেন। সেই আল্লাহ এখনো পাল্টে নাই, আল্লাহ এখনো আছে, আল্লাহ থাকবে। আল্লাহ পাকের মৃত্যু নাই, আর আল্লাহ পাক তার বান্দার জন্য চিরজীবী। তাও প্রমাণ আছে কোরআন শরীফের ভিতরে, আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ পাকের কোনো গুম নাই। আমি কিন্তু বক্তব্য লম্বা করছি না। ইনশাল্লাহ আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করবে, ইনশাল্লাহ আমাকে যদি আল্লাহ হায়াত দান করে, শরীর সুস্থ করে দে, ইনশাল্লাহ চেষ্টা করব আমি আগামী দিন যেন সুন্দর করে আপনাদের সামনে বক্তৃতা করতে পারি। কিন্তু আমি এই কথাই মূল উদ্দেশ্য হচ্ছে আমার বলার, দুনিয়ার মধ্যে যে হালচাল অবস্থা হচ্ছে, আমরা টাকার লোভে, পয়সার লোভে আমরা ইসলামকে ধ্বংস করতেছি, কোরআন থেকে আমরা সরে যাচ্ছি। বাইরে যতই চেষ্টা করো না কেন, ইসলাম আল্লাহর দরবারে ইসলাম দুনিয়ার মধ্যে কায়েম হতে হলে আল্লাহর দরবারে আল্লাহ পাকের জিকির করা লাগবে, 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবে, সঠিক কথা বলা লাগবে। সর্বক্ষেত্রে তুমি ইসলামের দিকে লক্ষ্য রাখতে হবে। তোমার উঠা বসা চলাফেরা তোমার গেছে সব কিছু দিনের পথে আছে কিনা, আমার নবী যা বলেছেন তা সত্য কিনা, আমার সত্যভাবে আমি চলতেছি কিনা, কোরআন শরীফের দিকে আমি এগিয়ে আছি কিনা, আমি আমাকে নিয়ে গবেষণা করব। আর আমার কথা হলো, মা বোনদের যা ঘোষণা করেছেন
তা সবচেয়ে উত্তম একটি ঘোষণা করেছেন, আপনারা শুনুন। কারণ হচ্ছে আপনারা মায়ের জাত, মহিলার জাত, আপনাদের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। কিন্তু শুধু তা নয়, আপনার জাতি একজনের কাছে আল্লাহ পাক আরশে আজিম থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কিয়া মহিলার কাছে আল্লাহ পাকের সালাম প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। জেনে নেন কথাটি আল্লাহর নবীর বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আল্লাহর নবীর পাশে আছিল। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি সুসংবাদ নিয়ে এসেছি। আমার নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল কি সুসংবাদ? জিবরাইল লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার উপর আল্লাহ তো খুশি হয়েছে, আল্লাহ পাক নিজে খাদিজার কাছে তার পক্ষ থেকে সালাম জানিয়ে দিয়েছে। আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন, আবেগের চোখের পানি ছেড়ে দিলেন, আর খাদিজাকে ডেকে বলেন, খাদিজা রে, তোমার জন্য একটি সুসংবাদ, যে সুসংবাদের কোনো তুলনা চলে না। হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরকে কি সুসংবাদ? হঠাৎ করে বলে, খাদিজা রে, জিবরাইল আলাইহিস সালাম আমার কানে বলে দিয়ে গেছেন, আল্লাহ পাক তোমার উপরে এতটুকু খুশি হয়েছে, আল্লাহ পাক নিজে তোমার কাছে সালাম প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। এই কথা শুনে না শুনে হযরত খাদিজাতুল কুবরা আম্মা জান ঠোঁট দ্বারা পানি বেয়ে বেয়ে পড়তে আরম্ভ করলো, আর বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ও আল্লাহর নবী, মহান পরওয়ারদিগারে আলমের সালাম দেওয়া আমি খাদিজার পক্ষে উত্তর দেওয়া সম্ভব হতে পারে না। আমি কেমন করে উত্তর দিব আমার জানা নয়, আমি কেমন করে আল্লাহ পাকের সালামের জবাব দিব আমার জানা নাই। ওগো নবীজি, আমি খাদিজা আপনার কাছে কাকুতি মিনতির সহিত বলি, নবীজি গো, আমার পক্ষ থেকে আল্লাহ পাকের সালামের উত্তরটা আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আমি এই উদ্দেশ্যে বলতেছি, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, পর্দা করো। যদি একজন মহিলা 3টি কাজ সুন্দর করে আদায় করতে পারে, আল্লাহ পাকের জান্নাত অতি সহজ করে আল্লাহ পাক রেখে দিয়েছে। এর মধ্যে হচ্ছে একটি কাজ হলো ফরজে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, তামাম পৃথিবীর জনসাধারণেরা, আমার প্রিয় বন্ধুরা, অনেক কথাগুলি হয়তো প্রচার হতে নেটওয়ার্কের কারণে বিঘ্ন ঘটেছে, অনেক কথা হয়তো প্রচার হয় নাই। তাই ইনশাআল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে, আল্লাহ পাকের দয়া হলে, আমাকে আল্লাহ পাক তৌফিক দান করলে ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ পাক যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, কিছুদিনের পরে আমি আবার ইউটিউব করব, সবাই ইনশাআল্লাহ শুনতে পারবে, লক্ষ্য করবে। আর এই বলে আমি এখানে সংক্ষিপ্ত করে দিলাম, নেটওয়ার্কে সমস্যা করতেছে। আমি দেশ এবং জাতির উদ্দেশ্যে, তামাম পৃথিবীর সমস্ত মানুষ মণ্ডলীর উদ্দেশ্যে আমি আল্লাহর দরবারে হাত তুলে, আমি মাজুর মানুষ, আমি রুগী মানুষ, আমি দোয়া করতেছি। আল্লাহ পাক এই যে দোয়া করতেছি, বসতেছি, কিছু সময় আল্লাহ পাক আমাকে বতাওয়ালা সময় দিয়েছে, কিন্তু আমার শরীর চূড়ান্ত অসুস্থ। এই কথা বলতে গিয়ে আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছে। আমার শরীরের মধ্যে রোগ বলতে আমি বুঝতে পারতেছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের এত করুণ, এত দয়া অবশ্যই আছে। আল্লাহ পাক বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আমাকে একবার ডাক দেয়, আমি আমার বান্দার ডাকে 70 বার দিয়ে থাকি। এর জন্য আমি আমার মুনিবের সাহায্য চাচ্ছি। আল্লাহ পাক আমাকে শরীরের মধ্যে কিছুক্ষণ সময়ের জন্য আল্লাহ পাক যা সুস্থ করেছেন, এর বিনিময়ে আমি আল্লাহর দরবারে আমি দোয়া করি, আল্লাহর দরবারে শুকর গুজার করি, শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আমি এখন দোয়া করতেছি।
ইনশাআল্লাহ যত মা বোন ভাই বৃদ্ধ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশে বিদেশে যা আছেন সমস্তর জন্য আমি দোয়া করব। কিছুক্ষণ সময় সবাই দোয়াতে শরীক হন এবং একে অন্যের কাছে এই সমস্ত দোয়াগুলি আপনারা জানিয়ে দিবেন, ইউটিউব করে দিবেন, নেটের মধ্যে ছেড়ে দিবেন। আমার কোনো উদ্দেশ্য নাই যে আমি যেন বক্তা হওয়ার জন্য, আমার কোনো উদ্দেশ্য নাই যে কোনো কিছু বিনিময়ের জন্য। আমি শুধুমাত্র যা বলেছি আর যা বললাম আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে বলেছি। আর এখন যে দোয়াটি করব তা শুধুমাত্র আমাকে কেউ ভালো বলার উদ্দেশ্য নয়, আল্লাহর কসম করে বলি আল্লাহ পাকের দরবারে আমার জন্য দোয়া করবেন। আমি যেন আল্লাহ পাকের দরবারে এই দোয়া করি, আল্লাহ পাক আমাকে যেন ইমানি মৃত্যু দান করে, ভালো দিনও মৃত্যু দান করে। এটি আমার আশাবাদ। আল্লাহ পাক সবাইকে হেদায়েত নসিব করুক, এই আশা নিয়ে আমি দোয়া করতেছি। আপনারা খবর বাসুল আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহুম্মা ইয়াসসির আলাইনা জিয়ারাত আলামিকা ওয়া নবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا آتنا وفي الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الكبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات يوم القيامة إنك لا تخلف الميعاد. رب العالمين পরওয়ারদিগার আলম আল্লাহ তাআলা ঈদুল আজহার চাঁদ আল্লাহ রাব্বুল আলামিন সামনে আল্লাহ তাআলা হজের তারিখ। আল্লাহ আমি গুনাহগার, আপনি মহান রহমান। আল্লাহ আমি সবচেয়ে নিকৃষ্ট, আপনি উৎকৃষ্ট। আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ সময় আল্লাহ তোমাকে পাওয়ার উদ্দেশ্যে তোমার হাবিবের আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা হাবিবকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের উদ্দেশ্যে, দিন ধর্মের উদ্দেশ্যে আল্লাহ তাআলা সমস্ত মুসলমান জাতি যেন আল্লাহ সরল সঠিক পথ অর্জন করতে পারে তাহাদের উদ্দেশ্যে আল্লাহ কিছু কথাবার্তা বললাম, আল্লাহ কিছু আলোচনা করলাম। আল্লাহ তাআলা এই আলোচনাগুলির মধ্যে যা ত্রুটি বিচ্যুতি খাতা কসুরি হচ্ছে, বেয়াদবি হচ্ছে, ভুল প্রান্তি হচ্ছে, মেহেরবানি করে আপনার দয়া গুণে ভুল ত্রুটি মাফ করিয়া দয়া গুণে কবুল আর মঞ্জুর করিলাম। পরওয়ারদিগার আলম এর থেকে খুশি হইয়া আল্লাহ যে সওয়াবটুকুন দান করবায় আল্লাহ সওয়াবটুকুন একত্রিত করে লক্ষ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে হাত দিয়ে সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে নবীজির সাহাবায়ে কেরাম আল্লাহ কারবালায় শাহাদাইন আল্লাহ ওলি আবদাল গাউস কুতুব আল্লাহ তাবিন সুবে তাবিন আম্মায় মুস্তাকদিবিন সালফে সালিহিন আকাবের দিন ওলি আবদাল দুনিয়ার মধ্যে যারা নাই আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে আমি গুনাহগারের নাম ধরে সালাম এবং সওয়াব পৌঁছাইয়া দাও। মেহেরবানি করিয়া আদম আলাইহিস সালাম তুলে লাগাইয়া মা হাওয়া লাগাইয়া আজ পর্যন্ত যত কবরবাসীর মধ্যে গেনা শোন তামের কবরের মধ্যে সওয়াব পৌঁছাইয়া দাও।
আল্লাহ রাব্বুল আলামিন তামামের রূহ আমি গুনাহগার উপর খুশি করিয়া দাও। আল্লাহ তাআলা তাম দুনিয়ার জমিনে যত হায়াতে বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দরাজ করো, নেক আমলদার বানাও। আল্লাহ কোরআন শরীফ সম্বন্ধে যা বক্তব্য করলাম, আয় আল্লাহ তাআলা নেক কাজের জন্য যা বক্তব্য করলাম প্রত্যেকে কবুল করার তৌফিক দান করো, আমল করার তৌফিক দান করো। প্রত্যেক আলিম উলামাদেরকে আল্লাহ তাআলা এক আর নেক করে দাও। বাংলার জমিনের মধ্যে কোরআন সুন্নাহ আইন তৈয়ার করে দাও আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা মরহুম সাইদি সাহেব জমিনের মধ্যে নাই, কবরের মধ্যে ঘুমিয়ে আছেন। আল্লাহ তোমার বান্দার জন্য আমি দোয়া করি, আল্লাহ তোমার বান্দার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ তাদের মা বাবার কবর রওজাতি মিন রিয়াদিল জান্নাহ বানাইয়া দাও। আল্লাহ তাহার বিবির কবরকে রওজাতি মিন রিয়াদিল জান্নাহ পরিণত করে দাও। আল্লাহ তার আহলে বাইত যারা জীবিত আছে নেক হায়াত দরাজ করো। আর একটা কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন, মহরুম সাইদি সাহেব তো জমিনের মধ্যে আর আইতা নাই, কিন্তু সাইদি সাহেবের মতো একজন সাহসী কুরআনের কথা বলনেওয়ালা, কুরআনের ফকির মতো কুরআন ব্যাখ্যা করনেওয়ালা, কণ্ঠ সুরওয়ালা সাহসী একজন ব্যক্তি আল্লাহ এই বাংলার জমিনে তৈয়ার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সাইদি সাহেবের আল্লাহ তাআলা রূহ আমার উপর খুশ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা যারা নাকি সাইদির বিরোধিতা করেছে, সাইদি সাহেবকে হারামি করেছে, বেয়াদবি করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, আল্লাহ ওদের জন্য তোমার কাছে আমি দোয়া চাই, ওদেরকে অতি সত্যি হেদায়েত নসিব করো, ঈমানওয়ালা বানায় দাও। কুরআনের আল্লাহ পক্ষে ওদেরকে এনে দাও, ওদেরকে ইসলামী আন্দোলনের মুজাহিদ বানাইয়া দাও। আর যদি ওরা আল্লাহ কপালের মধ্যে হেদায়ত না থাকে, আল্লাহ যারা নাকি আলিম উলামাদেরকে আল্লাহ জুলুম নির্যাতন করছে, ওদেরকে তুমি আল্লাহ রাব্বুল আলামিনে ধ্বংস করিয়া দাও। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। বাংলার জমিন থেকে আমরা কোনো কিছু করতে পারি নাই। আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমান বড় কষ্টর মধ্যে আছে, আল্লাহ তোমার আসমানি মুদত নাজিল করো। আল্লাহ ফিলিস্তিনের যারা মুজাহিদ জমিন থেকে বিজয় নিয়ে গেছে আল্লাহ তাদেরকে আল্লাহ শাহাদতের মওত হিসাবে কবুল করো এবং তাদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বালাখানা দেও। আর যারা দুনিয়াতে বেঁচে আছে অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। যারা দুনিয়ার মধ্যে আল্লাহ যুদ্ধ করতেছে, কাফির বেঈমানদের শিকার যারা আছে আল্লাহ ওদের জান মাল ইজ্জত হেফাজত করো আল্লাহ। আল্লাহ কাশ্মীরের মুসলমান হলরে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা পাকিস্তানের মুসলমান হলর প্রতি রহমতের নজরে দেখাও। আল্লাহ তাআলা গাজার মুসলমান হলর প্রতি রহমতের নজরে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ইরান ইরাক যত জায়গায় মুসলমান কান্ট্রি প্রত্যেকের প্রতি গভীর মুনত নাজিল করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে ভিক্ষা চাই। আমার দেশ ছোট্ট কাটক একটি দেশ আল্লাহ, মাত্র ৫৬,০০০ বর্গ মাইলের দেশ। আল্লাহ এই দেশের পিছনে চতুর্দিকে আল্লাহ ষড়যন্ত্র চলছে। আল্লাহ রাব্বুল আলামিন, সম্পূর্ণ ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের দেশটাকে তুমি হেফাজত করো। দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকিন দেশের মধ্যে বানাইয়া দাও। আল্লাহ তাআলা তাম পৃথিবীর মানচিত্রের মধ্যে শ্রেষ্ঠতম একটা মুসলিম কান্ট্রি হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা সৎ কাজের আদেশ যারা দেয়, অসৎ কাজের যারা নিষেধ দেয়, সঠিকভাবে তুমি আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে ইসলামী আন্দোলন যারা করে, কোরআনের পক্ষে যারা অগ্রসর,
আল্লাহ ওদের দিন দুনিয়ার বালাই নসিব করো, নেক হায়াত দরাজ করো আল্লাহ। আল্লাহ তামাম দুনিয়ার মা বোনদেরকে হেদায়েত নসিব করো, নমাজি ইমানদার বানাইয়া দাও আল্লাহ তাআলা। খবর শেষ নাই, বলারও শেষ নাই আল্লাহ তাআলা। যারা হসপিটালে বাড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে রোগগ্রস্ত আছে, তামের রোগ সেফা করে দাও আল্লাহ তাআলা। যারা আল্লাহ তাআলা রোগের কারণে, অসুখ বিসুখের কারণে আল্লাহ চিকিৎসাও করতে পারতেছে না, আল্লাহ তোমার কুত্র দিয়ে দুয়াই দিয়া তাদেরকে বালা করিয়া দাও। আর রহিম আল্লাহ, ও রহমান আল্লাহ, আমার একটা বোন বড় অসুস্থ, আল্লাহ তোমার কুদরতি শিফা দান করো আল্লাহ। আমার শরীরের মধ্যে যতটুকু রোগ আছে প্রায় 18টা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আল্লাহ 18টা পরীক্ষা আছে, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আল্লাহ বিপরীত। আল্লাহ তাআলা আমার মতো গুনাহগার কেউ নাই আল্লাহ তাআলা। আমি নৈরাশ হইলাম না, যে রোগ দিলে ধৈর্য ধরতাম বর্ম, এই রোগ দেওয়ার যে রোগের কারণে ইমান আর ওই যে এই ধরনের রোগ যাতে আমার শরীরও থাকে না আল্লাহ, তোমার কুদরতি দুয়াই দিয়ে আমার বালা করিয়া দাও আল্লাহ। আমি যেন বেঈমান হইয়া মরি না, ইমান লইয়া যাইতে পারি, আমার ভালো দিন মৃত্যু দিও। মা বোন ভাই বিরাদ্ধ খাস সন্তান আত্মীয় স্বজন যত দুনিয়ার জীবিত অবস্থা বেঁচে আছে প্রত্যেকরে নেক হায়াত দরাজ করো, নেক মৃত্যু দিও আল্লাহ। আল্লাহ তাআলা আপনার দরবারে শেষ মুহূর্তে একটি আরজ করি আল্লাহ, আমি সবচেয়ে বড় গুনাহগার আর সবচেয়ে অবহেলিত মানুষ আল্লাহ তাআলা, তোমার কাছে সাহায্য চাই আল্লাহ। যারা নাকি আমি গুনাহগার রে, আমার মতো দুঃখী রে আল্লাহ, যারা নাকি সর্বক্ষেত্রে মোহব্বত করে, সম্মান দেয়, মায়া করে, দুঃখে দুঃখে আমার কাছে দাঁড়ায় আল্লাহ, ওদের জন্য দোয়া করি, মেহেরবানি করিয়া ওদেরকে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দান করিও, নেক হায়াত দরাজ করিও। আর আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে নেক মৃত্যু দান করিও। আর যারা নাকি হিংসা করে, বিরোধিতা করে, আল্লাহ তাআলা অবহেলিত করে, আমার রোগ নিয়ে তিরস্কার করে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নমুনা হিংসা করে আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। তোমার নবীও আল্লাহ তাআলা হেদায়েতের দোয়া করছেন, আমিও হেদায়েতের দোয়া করি আল্লাহ, ওরারে তুমি সঠিক বুঝ দান করো, হেদায়েত নসিব করিয়া দাও আল্লাহ। যা সাবার হবার আছে সমস্তরে কবুল করো, যা চাইছি কইছি সমস্তরে কবুল করো। সর্ব বিনিময়ে তুমি আল্লাহ আমাদের প্রত্যেকের উপর, আমার উপর খুশি হয়ে যাও। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল সালাতানা, রুকুয়ানা, সুজুদানা, দুরুদ ইস্তিগফারানা, জাহিদ হাজাতানা, হুকমুকা সিজানা বিকাবুলিন হাসান, কামা তাকাব্বালতা মিন ইবাদিকা সালিহিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।